বললাম না নাই নামাজ, এই যে তা নাই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না। কোনো মতে সেও ছাড়ে নাই, একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে। একজনে থুয়ে গেছে ওনার কাছে। তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? সুসুকু টাকা, হ্যাঁ সিস্টেম এই কথা কন না কেন? আবার নামাজ পড়ে মসজিদের সিগারেটারি না সেক্রেটারি, সিগারেটারি, সিগারেটও খায়, সভাপতি, বড় বড় পদ দখল করো, নামাজও বড় আকামও করো। কেন নামাজ পড়ে? আরে বাবা কি ভঙ্গি সঙ্গীত, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়েগে সেনা মাইয়েগে যখন 500 মিটারের দৌড় হয়, সেই সময় চশমার উপরের দিন ভুতু বেচার মতো চাই দেয়, আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামেলো খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসেন আমি জায়গা মতো হাত দেই, সময় কম, বেশি ভাঙ্গাতে চাবাতে পারবো না, চাবানো ছাড়া গেলা লাগবে। ওই যে বড় একখান গাড়ি নিয়েছে, অনেক টাকা দাম, ছোট গাড়ি হলে দাম আছে, এই গাড়িটা 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে, চলে না। গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে, বডি স্যাসিস নতুন গাড়ি, একেবারে লাস্ট মডেল। এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে, যেতেই পারে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, চলে না। কারণ কি? ড্রাইভার বুঝতেছে না। এসে আগাগুড়া সব হয়েছে, চাকা ভালো আছে, ইঞ্জিন ভালো আছে, এ ভালো আছে, ও ভালো আছে, বডি ভালো আছে, রং ভালো আছে, কোনো তাই কম নেই, কি তেল পানি সবই আছে, কিন্তু চলে না। কারণ কি? ফোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি, মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটা পিন পড়ে গেছে, নিচে একটা পার্সেল একটা পিনির মতো, ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেখানে পড়ে গেছে, ওই এক পিনি পুরো গাড়ি শেষ, আর গাড়ি চলে না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কমপ্লিট আছে, শুধু বাল্ব টিউব নাই। বাল্ব টিউব দিয়ে হাওয়া দেয় না, বাল্ব টিউবটা পড়ে গেছে। চলবে গাড়ি? চলবে গাড়ি? যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন। ছোটবেলা এখন তো লাঙ্গল নাই, লাঙ্গল তো শেষ হয়ে গেছে, সব টিলার হয়ে গেছে। লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন, আমার ভালো করে মনে আছে, আমি ওই ফাংশন হাল চড়ছি বিধে আমি জানি। লাঙ্গল চাষ করতে কি লাগে? দুটো বড় গরু লাগে, লাঙ্গল লাগে, জুমাল লাগে, তাই না? এগুলো লাগে। তো গরু দুটোর দাম 4 লাখ, সব ঠিক আছে। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, ইস লাগাই ফাল লাগাইছেন সোনা দিয়ে, সোনার লাঙ্গল, সব কিছু ওকে। কিন্তু লাঙ্গলের ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটুক একখান খুঁটো দেয়, ওর নাম ইস্তে। মনে আছে নাকি ইস্তে? বলি যে না জানুক, আমার দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাইয়ের জন্য। ইস্তে একটুক একখান ইস্তে সব আছে, 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, ওই ইস্টা ঢোকছে পিছন দিয়ে, ইস্তে দিয়ে ঠেকাইতে হয়, ওই খুঁটো টুক নাই, খালি চষা যাবে, চষা যাবে। হ্যাঁ এত বড় গরু রয়েছে, সোনার নাঙ্গল, ওর টুকে টানতে কি হবে? এতেই মেরি দিছে। 4 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, বাল্ব টিউব নাই, চলবে না। 50 লাখ টাকা দামের গাড়ি আছে, একটা পিন পড়ে গেছে, চলবে না। এত বড় লাঙ্গলের সবকিছু আছে, শুধু নাই একটা ইস্তে, তাতেই যেমন লাঙ্গল চলবে না। সেম আপনার নামাজ, আপনার নামাজে সব কিছু আছে, আপনার নামাজে সব কিছু আছে, মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না, নামাজ শেষ। নামাজ একটু বলে দেই, বলবো এই যে কথাটা বলবো, এর একটা কথার দাম 60 বছর না 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আপনার কেন নামাজে আপনারা ফিরাই না? নামাজ পড়ার পরে আপনার অভাব কেন যায় না? নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না? আপনার দুর্নীতি কেন, দুর্যোগ কেন যায় না? দুরবস্থা কেন যায় না? আপনাকে অন্যায় দিকে কেন ফিরাতে পারে না নামাজে? আপনি আগে দেখেন আপনার নামাজটার কি অবস্থা। ওযু বানাইছেন, টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন, পাউ দিয়ে পাউরে ডলিয়ে টলিয়ে এসে দাঁড়াইছেন, 2 আঙ্গুলের চিপার ভিতরে শূন্য রয়েছে, পিন পড়িয়ে গেছে। নামাজের এই নামাজ হয় নাই। নামাজ যদি এই অবস্থা হয়, তাহলে সেই নামাজে তো আপনারা অন্যায় থেকে ফিরেবে না, সেই নামাজে তো আপনার রুজি দেবে না। তার আগে আপনি পবিত্রতার ভিতরে যাইয়া 90% পাবলিক, 90% নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না। বদনাটা নিয়ে যে জায়গায় কাজ করে দিয়ে 2 আইটি চলে আসে, আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো তা গেল কোয়ালে, সে জায়গা কি বালতি ভাতা আছে? গায়ে লাগছে আর কাপড়ই লাগছে, কোন কোন জায়গা গায়ে লাগছে আর নামাজের বরজ 13টি, জোরে বলেন কয়টি? 1 নম্বরে শরীর পাক বলেন, 2 নম্বরে কাপড় পাক,
3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা। ঠিক আছে? কত দূর যায় আর একটা হলো তো মুখে তাকবীরে তাহরিমা বলা। বলেন তাকবীরে তাহরিমা বলা। এইগুলো সব ফরজ। আপনার পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মার খাইছেন। আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে, অজু বানাইছেন সুন্দর করে, কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রয়েছে। ওই 2 ফোঁটা পেশাব লাইগা সকালে 2 ফোঁটা, ঘন্টার 1 ঘন্টা পর আর 2 ফোঁটা, তারপরে আবার 2 ফোঁটা, ডেলি 5-6 বার পেশাব করেছেন। আর এই 5-6 বার 2 ফোঁটা করে লেগে গেছে। আপনার শরীর নাপাক, কাপড় নাপাক। বলেন আপনার নামাজ হয়েছে নাকি? আর নামাজ যদি না হয় 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ছুটে যায়, নামাজ হয় নাই। আর যেই নামাজ হয় নাই ওই নামাজের কোনো পুরস্কারও তুমি পাবা না, বরঞ্চ বিপরীত তিরস্কার পাইবা। 1 ওয়াক্ত নামাজ যদি মোটেই না পড়ো বান্দা, তাহলে এই 1 ওয়াক্ত নামাজ যদি তুমি জীবনেও না পড়ো, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, ওইটা ছুটে গেছে, কোনোদিন পড়ে দাও নাই, তার বিনিময়ে তোমাকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ো 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী যদি সত্য হয় তাহলে আমার ওয়াজও সত্য। ও দোস্ত রে, আপনি নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ না হয়, নামাজ পড়ার পরে যদি নামাজ না হয়, তাহলে একই পরিমাণ শাস্তি পাইবেন, একটুও কম হবে না। আর আপনার নামাজ হয় নাই, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই, এর কারণে শরীর নাপাক, কাপড় নাপাক, ছোট্ট পিন পড়ে গেছে, গাড়ি অচল। 2 নম্বর আর একটা তালবি আলিমরা মনে রাখো, এই বাসতে সেদিনকে কোন জায়গায় আসলাম না, মহারাজপুর, ওই দিন দেখলাম, বলছিলাম ও সেদিন, এই পাশ দিয়ে আমাদের এই পাশ দিয়া, এটা পূব দিক নাকি? হ্যাঁ, 7 পাড় জলিল পাড় বলতেন, এদিক না, এদিক, আরো কোটালি পাড়া দিয়ে এদিক, এই দক্ষিণ দিক, এই এলাকা থেকে 1 গাদি বই নিয়ে আইছে। মসজিদে ইমাম সাহেব, মসজিদের ইমাম, সে মাইকে এলান দেয়, অমুক বাড়ি ইনজিল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। কত বড় হারামখোর ইমাম, চিন্তা করতে পারেন? কত বড় জাহেল! ইনজিল কিতাব, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব এখন আমাদের পড়ার দরকার আছে? বাইবেল, তৌরাত এ পড়ার দরকার আছে আমাদের? এই পড়ার জন্য ইমাম সাহেব এলান দেয়। এই ইমামগুলো পয়সা খাইয়া তাদের গরু হয়ে গেছে, তাদের গাড়ি জুমাইল দিয়ে শুষে বেড়াচ্ছে। সাধারণ আলেমরা ভালো করে লক্ষ্য করো, ইমান বিধ্বংসী শয়তান ঢুকে গেছে আমাদের ভিতরে। এই জন্য সব কথা খেয়াল করতে হবে। মুসল্লিদেরকে ডাইকা এই মশালা কর, শুক্রবারে তুমি লম্বা লম্বা সিঁড়ি ভরাদের কিস্সা, হাওয়া আদমের গল্প, ইব্রাহিম ইসমাইলের গল্প শুনে লাভ নাই, ওর ভিতরে কোনো মশালা নাই, ও শুনে কোনো লাভ নাই, ও শুনে কোনো লাভ নাই। এই মশালাগুলো পড়াও। মুসল্লিরা নামাজের মশালা জানে না। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা দেবে, আল্লাহু আকবার কবে, কানে আল্লাহু আকবার বলবে না? আপনারা মুসল্লিরা, আপনাদেরও মুখে আল্লাহু আকবার বলা ফরজ। আমি সচক্ষে দেখেছি, দেখি পাবলিক মুসল্লি মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে আল্লাহু আকবার তো হুজুর কইছে, আমার তো আর কোয়া লাগবে না, মুখ বন্ধ রে বুতুড়িয়ে দাঁড়ায় রয়েছে উপর দিকছে, মুখে আল্লাহু আকবার বলে নাই। ইমাম আল্লাহু আকবার বলার পরে সাথে সাথে আপনারও আল্লাহু আকবার বলা ফরজ। আপনি যদি মুখে আল্লাহু আকবার না বলে শুধু কানে হাত দিয়ে সানা বাঁধেন, আপনার নামাজ হয় নাই। আপনি তো মনে করছেন নামাজ পড়ছি, নামাজের পরে লাখ লাখ টাকা এসে যাবে, সে পয়সা করি চাইলি না আসে না, হুজুর যা করলো আল্লাহ যা করলো, তো মিথ্যে কথাই কইছে। নামাজে বলে রুজির বরকত, তো আগেও যা ছিল তাই, তা কি হলো তাই বুড়িয়ে কোনো ফায়দা পাচ্ছেন না, বিদায় কয় আগে না পড়ছিলাম ভালো হয়েছিল, পড়িও কোনো উন্নতি নেই, ও পড়বো না, কারণ সে নামাজই তো আপনার হচ্ছে না, তার থেকে ফায়দা পাবেন কি? তখন তাহলে আজকে মাসালা বুঝে নেন, ইমাম আল্লাহু আকবার বলার সাথে সাথে পিছনে পিছনে মুসল্লিরাও কি বলবে? আল্লাহু আকবার। প্রথম তাকবীর বলা ফরজ, এরপরে উঠতে বসতে যে তাকবীর, এগুলো বলা সুন্নাত। আপনিও বলবেন মুখে মুখে, কেন বলবেন না? আল্লাহর নাম না, কেন বলবেন না? ফাঁকে এর মধ্যে ছোট্ট চিকুন পিন মশলাটা করে দিয়ে দিক দেখান। ইমাম সাহেব বড় জামাত নিয়ে বসে দাঁড়াইছে, ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার, একটু সময় লাগছে না? ইমাম আল্লাহ আওরে টানতেছে আর আপনি ফাঁকে শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, আপনি ওই নামাজে জয়েন্ট সহি হয়নি। ইমাম সহ অন্যদের নামাজ হবে, আপনার নামাজ হবে না। কাজেই আপনি নামাজের পরে কোনো পুরস্কার দুনিয়াও পাবেন না, আখেরাতেও পাবেন না। নামাজের থেকে যা পাওয়ার দরকার ছিল তার যে ক্রিয়া, কিচ্ছুই আপনি পাচ্ছেন না।
কথা কি বোঝা গেছে? নামাজের এই জাতীয় মাসালা যে কত রয়েছে, ইমাম সাহেব উলামায়ে কিরামরা খেয়াল করে, উলামায়ে কিরামরা খেয়াল করে, যারা নামাজ পড়ার মাঝে মাঝে ইমাম সাহেবরা খেয়াল করে। মহিলাদের কথা বলবো, মহিলা মাদ্রাসা তো উন্ডা একটু পাবে, তাতে উন্ডা বেশি দিছে, বলবানি দাঁড়ান। এদিক ইমাম সাহেবরা কিরাতের মাসালা শুনতেছে সবাই? কেরাত কেরাত ইমাম সাহেবরা কেরাত পড়বেন, কেরাতটা লক্ষ্য করে পড়বেন। ইমাম সাহেবরা কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন। একটা আয়াত ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ খুশিতে হামিদানি আব্দি, আমার বান্দা আমাকে প্রশংসা করেছে, এই কথাটা আল্লাহ কয়। আর রহমানির রহিম, আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। পাশাপাশি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, চমৎকার, আমার বান্দা সত্য কথা বলেছে। আমি যে বিচার দিনের মালিক, কোথায় আমার বান্দা, তুই সত্যি কইছিস বান্দা। এইভাবে আপনি একটা বলবেন, আল্লাহ একটা বলবেন, দুইজনের মধ্যে গল্প আছে। এই জন্য আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে নবীর সাথে গল্প হয়েছে। আপনিও নামাজের মধ্যে দেন গল্প করতেছেন, আপনি একটা বললে আল্লাহ একটা কয়, আপনি একটা বললে আল্লাহ একটা বলে, তাহলে গল্প হচ্ছে না? এরপরে 3 নম্বর 4 নম্বর আয়াত কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সকল সাহায্য তোমারই কাছে চাই। দুটি কথা না? তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে চাই, এর মধ্যে 2 ভাগ। আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। বান্দা কইছে ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, এটা হলো আমার, ওয়া ইয়াকা নাস্তাঈন কইয়ে আবার সে নিজের সাহায্য চা শুরু করে দিয়েছে, কাজে ওটুক বান্দার। আল্লাহ তাই কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা আমারটা তো আমি পেয়ে গেছি, আর আমার বান্দা যেটা বললো যে তোমার কাছে সাহায্য চাই, তাকে তা দিয়ে দিলাম। এই সাহায্য সাধারণ সাহায্য, আমি কোনো নাম কইনি কি সাহায্য, আমার যা যা লাগবে সব দেব। আমি কি জানি আমার কি কি লাগবে? সব তুমি জানো, যা যা লাগবে সব দেব। নাস্তাইন। এরপরে কয় আল্লাহ আমার টার্গেট আছে 2টি, একটা বলবো? আরে আমি আপনার কাছে শুনতেছি নাকি? আল্লাহর কাছে বলতেছি। আল্লাহ বলবো আমার আরেকটা জিনিস, এটা তো সাধারণ চাইছি, আমি টার্গেট আছে বলবো। আল্লাহকে বলো, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবই দিবা, সব সাহায্য চাই, তবে আমাকে সঠিক রাস্তা দেখাও। বাংলাদেশে বসে তো রাস্তার অভাব নাই, কত রাস্তা, চতুর্দিক দিয়ে রাস্তা। তবলিগ, চরমুনাই, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, বোধেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, মিলাই দিয়ে বেমিলাই দিয়ে, কিয়ামিয়ে বেকিলামিয়ে, আহলে হাদিস, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, এ সবাই এসে কয় যে আমাদের সাথে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায়। কার সাথে যাব? কওদি আল্লাহ। আমি এত দলের মধ্যে খুঁজে পাচ্ছি না সিরাতে মুস্তাকিম, আমার সঠিক রাস্তাটা তুমি না দেখালে কিন্তু হারাই যাবানি। তবে আমার একটা অনুরোধ, আল্লাহ বলবো? কয় বলো। ভাই কি এই আয়াত বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চাইছো দিয়ে দিলাম। এরপরে বলতেছে আল্লাহ আমার একটা দাবি, অনুরোধ, মেহেরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি একটু বলে দেই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তাতে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, ওই রাস্তাটা আমারে দেখাই দাও। বলার সাথে সাথে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, থ্যাংক ইউ, তুই যা চাইছিস দিয়ে দিলাম, যা, তোরে কোনো খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না। দেখ লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে ধরি, কুদরতি পায়ে পড়ি, একটু পরে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ, একটা রাস্তায় যেন আমি যাই, 2টি রাস্তায় যেন আমি যাই না। একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। ইহুদি মানে ইসরায়েলিরা, আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা। এই 2 দলের রাস্তায় তুমি আমারে সালাম আনা, তোমার পায়ে ধরি আল্লাহ। দেখো আল্লাহ, এই জামানা কিন্তু এসে পেছে বাড়ি খারাপ, আমার এই 2 রাস্তাতে তুমি বাঁচাও। আল্লাহকে ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে। দাল্লিনকে ছেড়ে দিলি, সাথে সাথে আমার শরীরের ভিতরে 360টা ফেরেশতা আছে, ওরাও সাথে সাথে কয় আমিন।
এবার নবী পাক বলেন ইজাও মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ইমাম বলে দেয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা আস্তে আস্তে আমিন বলো। আরে তোমরা আমিন যখন বলো ফেরেশতারাও তখন আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর জীবনের সব গুনাহ ক্ষমা হইয়া যায়। একটু একটা মাসালা কই বলবো, এদিক তাকান। আমিনটা জোরে কব না আস্তে কব, এই ব্যাপারে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। নতুন ওই যে ছোট অল্প বয়সী 16-18 বছরের শাইখুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে। শাইখুল হাদিস ওর বগল ভরা বুখারি, তাই একটু একটু বুখারি। এই বুখারিওয়ালা শাইখুল হাদিসকে পালাই পড়ে মহা বিপদে আছে। আর বাংলাদেশে জীবন ভরে হানাফি মাযহাবের, সৌদি আরবে যায় কয় বছর চাকরি ঘোড়া গেদা ভেড়া মেড়া চড়াইয়ে দুম্বা টুম্বা চড়াইয়ে ওই জায়গাতে মশলা নিয়ে ঢালি দেশে বস্তা ভরিয়ে বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে এসে খুলে দিচ্ছে, ওর মধ্যে খালি মশলা বাজিয়ে মসজিদে যাইয়া বহির পর ছানা বাঁধে পাও খানিক চেরাই দিয়ে ফাঁসের জন্য লাথই ছড়াই দিয়ে আমিন ভাব দে। বেটা তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ন্ত্রণ নিবি? তুই গেছিস কটা আনবি বুড়ো কালে যা দুয়ে বুঝে খাতি পারি, তুই এই আমিন আনতে গেছিস কে? জানতে আমরা যাবো। মুফতি আব্দুল গফফার সাহেব 50 বার গেছে, বাংলাদেশের উলামায়ে কিরাম শত বার গেছে, তারা তো আমিনটা নিয়ে নেয় না। তুই মূর্খ মানুষ আনতে গেছিস কে? ও জায়গাতে কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাকে আছে। এদিক তাকান। আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, এই বিষয়টা বলে আমি ওয়াজের দিকে যাচ্ছি। আমিন আপনি আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন, কোনো দোষ নেই। এদিক খেয়াল করেন, আমিন আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন, তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে। মসজিদে সবাই আসতে বলছে, আপনি একা যদি কোন আমিন, সব মুসল্লিকে মন আপনার দিক চলে যায়। নামাজের থেকে সব মুসল্লির মন আপনার দিক চলে গেছে, ঠিক কিনা? আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলাইছেন, একটা ঝামেলা বাধাই দিয়েছেন। সে একদানে আল্লাহর দিকে তাকে নামাজ পড়তে গেল, তার মনটা আপনার দিক নিয়ে গেছেন, এই একটা অন্যায় করছেন। এই জন্য আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি হন তবু জোরে বলবেন না। যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না, জোরে বলাকে মুস্তাহাব বা সুন্নত বলে। তো একটা সুন্নত বা মুস্তাহাব আদায় করতে যত মুসল্লির ক্ষতি কেন করবেন? কাজে আপনি আস্তে বলবেন। 2 নম্বরে যদি বলেন, আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন আস্তেও বলতে পারেন, ঠিক কিনা? আমি তাই বলছি না? এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে, তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে। আপনি জোরে বলার কোনো দলিল দিতে পারবেন না। আমার জানা আছে, আপনি হাদিস পড়েন, আমি তো বুখারী শরীফ পড়াই, আমি জানি না কোরআনে কি আছে। আমি তিরমিজি শরীফ পড়াই, আমি জানি না কোন হাদিসে কি আছে, সব আমার জানা আছে। আপনি পারবেন না দলিল দিতে যে জোরে জোরে আমিন বলার হাদিস মাদ্দাবিয়া সাউতাহু, এর বেশি কইতে পারবেন না, ওর তরজমা আমরা জানি। তবে আমি আস্তে বলার দলিল দিতে পারবো। খেয়াল করেন, হুজুর বলছেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার গুনাহ মাফ। তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলাতে হবে না? ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর 2টা দিক, একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল। তো টাইমের মিলটা মিলছে তাহলে কখন? ইমাম যখন ওলা দলিন করে ছেড়ে দেয় তখন ফেরেশতারাও আমিন বলে, আমরা আমিন বলি, একই টাইমের মিল হলো। এবার আরেকটা মিল হতে হবে আওয়াজের মিল। তো ফেরেশতাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন? তা আপনি জোরে কোন কেন? ফেরেশতারা কইলো আস্তে, আপনি কইলেন জোরে, তাহলে অর্ধেকে মিললো আর অর্ধেকে মিললো না। টাইমই মিলছে আওয়াজে, তাহলে গুনাহ অর্ধেক থেকে যাবে। আর যদি পুরো মাফ করাইতে চান তাহলে টাইমও যেমন মিলেবেন আওয়াজও এরকম মিলেবেন। ফেরেশতারা আস্তে কইছে, আমিও আস্তে বলবো। কতক্ষণ ফেরেশতারা জোরে কলো না আস্তে কলো, তা বুঝলাম কি রে? তা বুঝলাম কি রে মানে কানে না শুনলি তো আস্তে কইছে, আমি শুনি নাই বিদায় আস্তে। আর কি দলিল লাগে? ঠিক কি ঠিক না? কাজে আমি হবে আস্তে। এবার আসেন মশলা, এ কটা তো মনে আছে। একা একাও যদি নামাজ পড়েন ফিস করে কিরাতে, আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন, আপনি একা একাও নামাজ পড়লে সূরা ফাতিহাটা এইভাবে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে আল্লাহ পাক ফাঁকে একটা জবাব দিতে পারে। আর আপনি এক নিঃশেষে মারিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন গায়রিল মাগদুবি হঠাৎ দলিন। আল্লাহকে আমি যেটুকু কথা কোন না কও, তুই তো যা চাইছ তা দিতে দিয়ারই সময় পেলাম না। হঠাৎ দলিন করতে যে হঠাৎ দলিন করে বেলাই যা দেব তা দিয়ারই তো সময় পেলাম না, তুই কি চালি কদি দেই। তাহলে আমি তো সূরা ফাতিহা সবচেয়ে বড় মোনাজাত কি? তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি, আমি নিতে সুযোগ নেই না।
আল্লাহরে দিতে শুধু। তাহলে আজকে থেকে কিরাত এভাবে কেটে কেটে পড়বো, ঠিক আছে না? তাড়াতাড়ি পড়ে, সময় কম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাখরাজ সহ শুদ্ধ আপনি শর্টে কাটে পড়েন, তবু আয়াতগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন। তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই আয়াত পড়বেন না, ছাড়িয়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে, নইলে আবার সই হবে না। এক মাসালা, দুই এদিক তাকান। এরপরে সূরা ফাতিহার পরে কিরাত পড়বেন। এই কিরাতের মাসালা উলামা ইকরাম সবাই খেয়াল করবেন, মা বোনরাও খেয়াল করবেন। আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ খাবলা একটু কোরআন শরীফ মুখস্থ থাকে, সেইটুক নামাজের মধ্যে পড়ার জন্য দিল কান্দি ওঠে। সেটুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে, ইমামতি শিখতে হবে। আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস 6 মাসের পরে 6 মাস আমি অন্য নানুপুর পড়ছি, মেশকাত তারাইল পুকুরে পড়ছি, জালালেন পর্যন্ত। গহরডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি। তো 6 মাস পরে যাইয়া কি দেখি রে হুজুররা চৌমনি হুজুর আমার কয় যে তুমি আসর মাগরিব ঈশা 3 ওয়াক্ত নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদে। 1400 ছাত্র, মোহতাম সাহ হুজুর, চৌমনি হুজুর, ঢাকার হুজুর, কাশিনী হুজুর, বরিশাল হুজুর, কোটালীপাড়া হুজুর, পাটগাতির হুজুর, বগুড়ার হুজুর, বড় হবের শাহ হুজুর। এটা হলো বাঘের মতো মানুষ, মানে সামনে দিয়ে আটতে গেলেও পেশাব এসে যায় বয়তে, এমন বেটা বেটা মানুষ। তার মধ্যে আমার দেশে ইমামতিতে, আমি তো হাফেজ না, পাবলিক নামাজ পড়াই, কাঁপতি কাঁপতি পড়াই। প্রথম তো ছোট ছোট আয়াত তো দম পুরো যায়, সে সাইডে উঠতে পারিনি, ঢোকগিল দিয়ে ঢোক এসে যায়। তো ওইভাবে পড়াই। এবার কণ্ঠ ছিল ভালো, হুজুর আমার খুব পছন্দ করছে, উচ্চারণ যা ছিল সব হুজুরই সাপোর্ট দিছে। এখন কিরাত ওইরকম যে আনতে পারি সে আনতে পড়ি, আমার তো ওই ফিকা জানা নাই। বরিশালের হুজুর রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে একদিন বলতেছে, মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রিকাতে আলাম তারা পড়লে, পরের রেখাতে ইন্না তাইনা পড়লে, এই দুই সূরার মধ্যে মিল কি? তুমি তো আলেম হয়ে গেছো মাওলানা, তর্জমা তো জানো, কোন তর্জমার মিলের কারণে আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে? আর একদিন প্রথম রেখাতে লীলাপি পড়ছি, পরের রেখাতে যে কুলু সূরা পড়ছি। কামিয়া প্রথম রেখাতে লীলাপি পড়ে পরের রেখাতে কুলু পড়লে দুই সূরার মধ্যে মিল কি? তুমি পাবলিকই পড়ে ভুল পড়ে বা যা করে যেটুক পড়ে আল্লাহ সুযোগ দিয়েছে, ফাকরা মাতায়াসসারা মিনাল কুরআন, যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে। তো তুমি আলেম হয়ে এরকম গলমিল পড়ো কে? দুই কিরাত দুই রেখাতে পড়বা, আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে, নাজেলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, মাসালার দিক দিয়ে মিল হতে হবে। বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তা আল্লাহ জানে। আমি কি বুঝাচ্ছি? একটু টের পাচ্ছেন সবাই? কি আর একটু আগুন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখন আমি বললাম যে হুজুর মিল টিলির তো কোনো চিন্তা করি না। কাজে বেটা দিক প্রথম রেখাতে যদি তুমি আলাম তারা পড়ো, তাহলে অবশ্যই দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বা। না পড়লে নামাজ হবে না তা না, আবার উল্টো বুঝে না যেন নামাজ হয়ে যাবে। কিন্তু একজন দুইটা কিরাতের ভিতরে যে মিল আছে, মিলটা তুমি নষ্ট করবা কা? যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে। আলাম তারা সূরার ভিতরে কি আসছে তর্জমা শুনেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আব্রাহা ছিল কি বলে, আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুত্তালেব হুজুরের দাদা, তার জিম্মায় ছিল কাবার চাবি। কুরাইশদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। সে সময় নবীও দুনিয়া আসে নাই, আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই। কিন্তু কাবা ঘর সেই আগের থেকেই সম্মানী। কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরাইশদের কাছে। কাদের কাছে? কুরাইশদের কাছে। এই কুরাইশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আব্রাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি উড়ন্ত পাখি এক ঝাঁক পাঠাই দিয়া, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল পাখি পাঠাই দিয়েছি, তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল, ছোট ছোট পাথর মারছি, পাথরগুলো অ্যাটম বোমার মতো কাজ করছে। ফাজআলাকুম কাসফিম মাকুল, তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ, কেমন যেন খাওয়া ধান, গাছ বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে, এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি। এই যেন সূরা আলাম তারা এমন কয় যে এই বলছেন কথা বলছেন। তা এবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন? এই হাতি বাহিনীর আর আব্রাহা বাহিনীকে ধ্বংস করলাম কেন? এ সময় তো কোনো নবীও নাই, রসুলও নাই। লিইলাফি কুরাইশ, এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য। এবার কি টের পাইছেন?
তাহলে আলাম তারার ঘটনাটা ঘটাইছে কেন, সেই কেনটা বলতেছে লীলাবির ভিতরে। কাজে আমার আর দুইটা মিল সূরার মিল, তরজমাগত মিল দিয়ে পড়তে হলে আলাম তারা পড়া কোন সূরা পড়তে হবে? লীলাবি পড়া লাগবে। এবার কি টের পাইছেন? এভাবে শব্দ আপনারা আমি বুঝাই পারবো না। সারা কুরআন শরীফকে এভাবেই সাজানো হয়েছে। এই আয়াতের পরে এই আয়াত কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন? আমার হাফেজ সাহেবরা পৃষ্ঠা শেষ হলে রুকুতি চলে যায়, আমার পড়ানোর মধ্যে খস করে ওঠে। পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে, একটা আয়াত রয়ে গেছে। ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায়। একেবারে লাস্টে বাদাই থুয়ে যায়। এই যে জাহান্নামের কোনায় চলে গেছে, পট করে তওবা করে জান্নাতে চলে গেছে, সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায়। কিরম যে লাগে, বিশাল খারাপ লাগে। আলাম নাশরাহ লাকা সূরা যদি প্রথম রিকাতে পড়েন, পরের রিকাতে বা 3 পড়লে পড়তে পারেন, তবে পরের রিকাতে ইজাজা পড়লে তরজমার ভিতরে খুব মিল হয়। প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে আলাম তারা পড়েন না, দ্বিতীয় রিকাতে আরাইতাল্লাজি পড়েন, তরজমার মিল আছে। কোন দিক দিয়ে? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে, আরাইতাল্লাজির মধ্যে ওয়াইল আছে। হ্যাঁ, ফাওয়াইলুল মুসাল্লিন, ওয়াইলুল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইলে ওয়াইলে মিল আছে। প্রথম রিকাতে যদি ওয়াদদুহা পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে অবশ্যই আলাম নাশরাহ লাকা পড়েন, কারণ ওয়াদদুহার মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে। ওয়াদদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা, কা মানে হে নবী আপনি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যত কা আছে সব কা মানে হে নবী তুমি। আলাম নাশরাহ লাকার মধ্যে যান, আলাম নাশরাহ লাকা এ কা মানে নবী, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, যত কা আছে সব কার মানে হলো নবী। আলাম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন। অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু একজন ইমাম, একজন আলেম মানুষ কেন গড় মিল পড়বে? এই জায়গাতে 2 আয়াত, ওই জায়গাতে আরেক জায়গাতে 2 আয়াত। সূরা ইজা সামান ফাতারাত পড়তে এদিক, এই হবে সাবরা খেয়াল না, আরেক দিচ্ছে বসে এই লাঠি দিয়ে পিটেন দেয়। ছোট তো ওরাই ভুল করে, এই জন্য ওকে ধমক দিয়ে শিখেছে। নামাজের ভিতরে পড়ে প্রথম পড়ে ইজা সামান ফাতারাত সূরা পড়ো তো, প্রথম পৃষ্ঠার মধ্যে হাফেজ আছে না? এনে প্রথম পৃষ্ঠায় 2 লাইন গেছে না? ইজা সামান শুরু হয়েছে কোন জায়গাতে? ইজা সামাউন ফাতারাত ওয়া ইদা, কোরআন শরীফ আছে না, খুলে দেন। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এর আগের পৃষ্ঠায়। এই 2 লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে ওয়ালা দাল্লিন আমিন, এরপর ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই জায়গা থেকে কিরাত পড়ে। তা আগের 2 লাইন যদি তুমি নাই পড়বা তাহলে আল্লাহরে কই দাও, এই 2 লাইন খালি খালি নাজিল হচ্ছে কেন? একটা সূরার শুরুতে তুই 2 লাইন কেন বাদ দিবা? আরে এই কথাটা আল্লাহ বলবে বিদায় তো আল্লাহ এই শুরুতে এই কথাগুলো বলছে। কি বলছে শোনেন, ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তোমরা জেনে নাও আমার কুদরত কত মহান। ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপরে ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরকে কবরের থেকে বের করে দেওয়া হবে মানুষকে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া কাদিক, কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকতে কি পাঠাইছি আখিরাতের জন্য, সেই সময় বুঝবা। এই কথাগুলো বলে আল্লাহ কয়, বান্দা আমার এই মহান কুদরত তোর সামনে বললাম, আমার মহান কুদরত পেশ করলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ তোর এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল? এই কথাটা বলবে বিধায় আল্লাহ আগের এই 4-5 আয়াত কইছে। আর হাফেজ সাহেব ওই 4-5 আয়াত বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মনে কর নামাজ ছাড়িয়ে দিয়ে এটি চলে যাই। মাঝে মাঝে বলি একটা গল্প, উদয়পুরের গল্প। মোল্লারহাট উদয়পুর মাদ্রাসার শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়তেছে। এই ছোট মোটো হাফেজরা এরা হলো তারাবির ইমাম। তা হাফেজ সাহেব উনি তো হাফেজ, খালি হাফেজ, মাদ্রাসার ছাত্র, তরজমা জানে না। তো আর শাহ সাহেব তো তরজমার আলেম।
তারাবির নামাজ পড়তেছে, পড়তে পড়তে অপেক্ষায় থাকি। আমরা যারা আলেম তারা তারাবির নামাজে বিশেষ কিছু সূরার দিকে অপেক্ষা করি। কবে সূরা কাহাফ আসবে, কবে সূরা ইয়াসিন আসবে, কবে সূরা ইউসুফ আসবে, আবার কবে সূরা তোহা আসবে, সূরা আরাফ আসবে, যার ভিতরে তর্জমা খুব মজাদার, এই অপেক্ষা করি। তো অপেক্ষা করতে করতে সূরা ইউসুফ এসে গেছে। শাহ সাহেব পিছনে মুসল্লি, হাফেজ সাহেব সূরা ইউসুফ পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়োর মধ্যে ফেলালো ভাইরা, এই আয়াত আছে তো, ভাইরা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে ফেলাইলো। এরপরে 2-3 আয়াতের মধ্যে আবার ইউসুফ আলাইহিস সালাম কূপের থেকে উঠলো, এও আছে। তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত পড়ছে, এরপরে কূপেতে উঠানোর কয় আয়াত হাফেজ সাহেব ভুলে গেছে, ভুলে খানিক দূরিতে পড়া শুরু করছে। সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে, হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের সাথে কি তার ভাই গে মতো তোমারও শত্রুতাই? কি হয়েছে? ইউসুফ রে তার ভাইরাও ফেলালো, তুমিও ফেলাইলে, তারা উঠলো না, তুমি উঠলে না। আপনি টের পেলেন কি রে? তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তরজমার হাফেজ। আমার ওই সময় নামাজ ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না, আমি ইউসুফ আলাইহিস সালামকে উঠাই নিয়ে যাই। একেবারে কি আজে বাজে ওয়াজ করতেছি নাকি? এই সমস্যাগুলো আছে না নাই? কিরাত এক দার্সে পড়বেন, এক দার্সে পড়বেন, আপনি যা জানেন এক দার্সে পড়বেন। আপনি যেহেতু তর্জমা বোঝেন না, এক দার্সে পড়বেন। তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আলাম ওয়াইলুল্লি যদি পড়েন নামাজ পড়বে, ওয়াইলুল্লির পরে আপনি আলাম তারা তো জায়েজ আছে, তরতিবে নামাজ হয়ে যাবে, কিন্তু তর্জমাগত দিক দিয়ে মেলে না। আপনি ওই সময় আড়াই তাল্লাজি পড়েন, আলাম নাশরা এলাকার পরে অত্তিন পড়লে হবে, এক আয়াতের ছোট বড়, ওতে নামাজ নষ্ট হয় না। কিন্তু আপনি আলাম নাশরা এলাকার পরে ইজা যা পড়লে তর্জমাগত দিক দিয়ে মিল হয়। তারপরে অত্তিনের পরে সূরা অত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তর্জমা মিল হয়। দেখেন অত্তিনের মধ্যে কি আছে, অত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সর্বসুন্দর করে বানাইছি, আবার এই মানুষ তার স্বভাব যে সর্বনিকৃষ্ট হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু এই নিকৃষ্টতা থেকে, এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে যারা ঈমানদার, তারা নেক আমল করছে তারা। এবার জানো ওয়াল আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মিল আছে না নাই? আহা, বুঝতে পারলাম না রে পাবলিক। যদি তর্জমা বুঝতেন কোরআনের, তাহলে লম্বা লম্বা তারাবি কোনো মসজিদে সুরো তারাবি পড়তে চাইতেন না। যদি তর্জমা বুঝতেন, খতম তারাবি 30 পারা কোরআন শরীফ হাফেজ সাহেবরা পড়বে, আর পিছন থেকে আমি তর্জমার মজা নেব, আমি তর্জমার মজা নেব, পুরো 30 পারা কোরআনের মজা। আমি রমজানে কোথাও যাই না, আমার ছাত্র আমার মসজিদে তারাবি পড়ায়, আমি বলি এমনভাবে পড়বি যেন আমি বুঝতে পারি, পাগলা পাগলি করবি তো টাকা দেবো না শেষে। আমার মাদ্রাসার মসজিদে তারাবি পড়ায় 3 জন, 1 টাকাও মাদ্রাসার কোনো মহল্লা নাই, 1 টাকাও মহল্লার থেকে আসে না। তা 3 জনে আমি 60,000 টাকা দিয়ে দেয়, আমার টাকা দিয়ে দেয়। তা আমি 60,000 টাকা দেবো আর আমি কোরআন বুঝবো না, তোরে পড়াতে দেবো না, আমারে বুঝোই পড়াতে হবে, পাতলা পাতলা করে সুন্দর করে মজা লাগে। কথা কি বুঝে আসছে আপনাদের? আবার আর একটা মশালা বলি, কি হলো সময় দিচ্ছ, আমি হলো 6:15 পর্যন্ত কথা কব, নিজেরা চালাকি করে কথা করছে, নাড়া চালাতেছে। আমার হলো শরীর ভীষণ খারাপ, আমি তো এত করবো না, 15 মিনিটের রস ফেরত দাও। আর একটা মশালা বলি, এদিক তাকান মা বোনরা, মহিলারা খেয়াল রাখবেন, মহিলারা খেয়াল রাখবেন মানে কাশিনী হুজুর বই কিনবেন তা না। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে, ওলামায়ে কেরাম ছাত্ররা এর একটা বই কিনে নেবা। বড়দের জীবনী পড়লে বড় হওয়ার শৌক জাগে, এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে। এই বই মাত্র 100-150 টাকায় বিক্রি হচ্ছে, এখানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শরিয়াতের মাসালা, এদিক তাকান। আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা? যে কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া, দোকানে থাকলে দোকানে, খেতে থাকলে খেতে, যেখানে খুশি সেখানে। আর্থিক কষ্ট হলে বাড়ি ভরিয়ে ফেলবেন। কেন বলবেন বাড়ি? মসজিদে কেন যাবেন না? ইন্টারভিউ নেব, এক চাচাও সুরো ফাতিহা শুদ্ধ করে শুনতে পারবেন না। আমি জানি মাস্টার হন আর ডাক্তার হন, ইংরেজি ভালো বলতে পারেন, বাংলা আমার সাথে 1000 গুণ রবি ঠাউরে ফেল করা দিতে পারেন, কিন্তু আরবির কাছে গেলে সব চাচার প্যারালাইসিস শুরু হয়ে যাবে।
আমি ভালো করে জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে নামাজ হয় না। কেমন হয় না এদিক তাকান, বুঝতে হবে, হয় না খালি শুনলেই হবে না। আপনি নামাজ মোটেই না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন আলহামদুলিল্লাহ শুনুন তো আপনি কট্ট কবে, কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন, কুলহুয়াল্লাহ শুনুন তো আপনি কি পারবেন। আপনি নামাজ আপনার অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, নামাজ হচ্ছে না। কাজেই আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আপনাকে সুযোগ দিয়েছে, ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে, পড়া লাগতেছে না। তাহলে ওই যে কিরাত ভুলের কারণে নামাজ হচ্ছিল না, এই ঝামেলাটা মিটে গেল না। অতএব আমি নামাজ পড়বো কোন জায়গা, সবাই বলেন কোন জায়গা। 5 ওয়াক্ত প্রতিজ্ঞা করেন। এই শীতকালে কঠিন অজু বানায়, তা যদি পড়লাম বাড়ি বসে হলো না, তো এই ঠান্ডা পানিতে অজু গোসল করে কি হবে। টাইনি টুনি হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের বসে যে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম সানা বান্ধে দাঁড়াতে পারলে এবারে ইমামের যাওয়াই হবে, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কতক্ষণ কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। 1 নম্বরে ওই যে আমি তো ভিতরে বসছিলাম মহিলা মাদ্রাসার ভিতরে, আল্লাহু আকবার, ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেক মহিলার সাথে বন্দুক একটা আছে ছোট, ক্যাসর মেসর কেরা বেড়া অতি অতি কিচ্ছু শুনতে পারতেছে না, কিচ্ছু শুনতে পারতেছে না। এটা কান্দে ওটা উঠে আইসে দেয়, ওটা আগে দেয়, ওটা মুছে দেয়, এ সাবাক সাব করতে করতে শেষ প্রকার কোন হুজুর কোন নামাজ করলে তাতে টের পেলাম না। তুমি আইসো কি ঘাস কাটতে। মহিলারা যে জায়গা যাবে তাদেরকে আল্লাহ তাআলা এই ঝামেলা রাখছে, খেফাস সিনে মূলত ঘটনা তাই। এই জন্য হযরত আয়েশা বলছেন, হুজুর আলাইহিস সালাম বলছেন, মসজিদে কোনো মহিলা যাবে না। মসজিদে মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে পড়ার চেয়ে 5 গুণ বেশি সওয়াব। নিউ আহলে হাদিস পাল্টি আয়েশা মহিলাদেরকে ঈদের নামাজ, মহিলাদেরকে জুমার নামাজ, মহিলাদেরকে জানাজার নামাজ, এই সব জায়গা নেওয়ার চেষ্টা করছে। তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। কথা কন না কেন, সাবধান। এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না, কিন্তু কিরাত তো আমাগেও যে অবস্থা তাগেও সেই অবস্থা, তাহলে তাগেও তো নামাজ হচ্ছে না। কি উপায়? এই উপায় বলবো, শেষ ফিনিশিং। বয়স নাই, পুরুষ মাদ্রাসায়, আপনারা পুরুষরা মাদ্রাসায় যেতে পারবেন। আমি সেদিনকে কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি, মৌলানার পাগড়ি দিছি, প্রায় 80-85 বছরের এক বুড়োরে। উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া, প্রাইমারি মাস্টার থেকে রিটায়ার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মৌলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে। আর লক্ষ্মী ভাষা তো মেলা দিন আগে একবার দিছি, আর কালকেও যাকে দিছি ওরা সময় মতোই পড়ছে, কিন্তু অরিজিনালি এই নগদে ফারেক হয়েছে মৌলানা। আর আমার লক্ষ্মী ভাষায় মাঝে মাঝে বুড়ো বুড়ো 2-1টা মৌলানা হয়। তাহলে পড়ালেখার কোনো বয়স নেই। বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা, আপনাদের মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান। আদর্শ সন্তান। আমার কে যেন বলতেছিল, আব্বা মার খেদমতে রস করেন। নো, আব্বা মার খেদমতে রস করতে পারবো না। আমার আব্বা মার খেদমত আমি করি, আমারে তো রস করা লাগে না, কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার দাদা দাদিরে খেদমত করছে, আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি। সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত করি। আবার আমার সন্তানরা দেখতেছে আমি বাড়ি যেয়ে টাকা নিয়ে, আমার মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দিয়ে এই তো দাদুর এই টাকাটা দিয়ে, সে তার দাদুরে দিয়ে আসতেছে টাকা। এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমি একদিন বুড়ো হব, তুই ওইভাবে দিস। কতক্ষণ? তাহলে এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই। তো এখন এই বুড়ো কালে এসে ছেলে মেয়ের রস করে কি হবে? মাঝে মাঝে বলি, একটা মেহগুনির সারা এতটুকু কাজ করে লাগাইছেন, লাগানোর সময় গাছের গুঁড়া আপনার বাড়ির মধ্যে আর কুজলো মেয়েরে ভাসের বাড়ির দিকে মাথায় দিয়ে লাগাইছেন। 30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে, সে পরের বাড়ির উঠোন ভরিয়ে মাথা। এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, গাছটা বড় সুন্দর, কাটতি মনে চাচ্ছে না, বিল্ডিং এর ছাদে ঠেয়ে গেছে। এখন কি পুরো নওহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন, আয় আমার গাছটা ঠেলে সোজা হয়ে দিয়ে আমার ছাদে বাঁধিয়ে যাচ্ছে। তো পুরো গ্রামের সবাই রেনে কাশি বান্ধের গাল বাঁধাইয়ে পেলা বাঁধাই ঠেলবেন। আর সরমুনার পিসাব আর চণ্ডীবদ্দির পিসাব রেখে দোয়া মোনাজাতে জালাল খতম পড়ায় লাগাই দিচ্ছেন। হুজুর মোনাজাত করতে থাকেন, আমরা ঠেলতে থাই। ও হুজুরও কাইতে যাবে, তোমরাও কাইতে হবে, গাছ সোজা হবে না। কথা কন না কে? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। ছোটবেলায় কোরআন পড়াও নাই, নামাজ পড়াও নাই, সে সময় তালিম দেও নাই। আল্লাহ দে ছোট মেয়েকে ছোট মনে করিয়ে 7, 8, 10 বছর 15 বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্কিন টাইট পাজামা পরাইয়া, হাফ প্যান্ট পরাইয়া, তার একটা টেপ গাই দিয়া বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে, ছোট মাইয়ে কি। আর এখন সেটা মা হয়ে গেছে, এখন তার তো সেই স্বভাব পাল্টানো বড় কঠিন।
ছেলেরা ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো, পাছা বের করা প্যান্ট পরাইছো, ইংলিশ প্যান্ট পরাইছো, তার এই কুত্তো কাটিং চুল কাটাইছো, বান্দর কাটিং চুল কাটাইছো, ওই অবস্থায় সে বড় হইছে। এখন সে মদ গাঁজা বা ফেন্সিডিলের মধ্যে ঢুকে গেছে, সময় মতো তারে ঠেকাও নাই, কোরআন শিক্ষা দেওয়া নাই। এখন অসময় এসে যখন তোমার গাড়ির উপরে রাম দাও দরিকায় গাজার টাকা দে, সেই সময় আমার ডেহে রয়েছে হুজুর একটা জালাল খতম পড়ায় ওর একটু ভালো বানাই দেন। কোনো খতমে কাজ হবে না। কতক্ষণ এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে। মা হলো প্রথম উস্তাদ। ভাষা শেখে কার কাছ থেকে? মার কাছ থেকে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা, ঠিক না? আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে, নিজের বসত বাড়িকে, এজন্য ভিটার নাম মাতৃভূমি। বসবাস করে বাপের বাড়ি, অথচ বাড়ির নাম কি? মাতৃভূমি। মায়ের মতো জমিকে বাড়িকে ভালোবাসো, আর ভাষা শেখো মায়ের কাছ থেকে। সব সন্তানরা মায়ের কাছ থেকে। বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে, মা বাড়ি বসে বসে ভাষা শিখায়। মা প্রথম উস্তাদ। মা যদি কোরআন ওয়ালি হয়, সন্তান কোরআন শিখবে। মা যদি সুন্নতি হয়, সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে। মা যদি মেসক অলি হয়, তাহলে সন্তানও মেসক শিখবে। মা টাইম মতো নামাজ পড়বে, রোজা রাখবে, সন্তানও তাই করবে। মা মাথায় কাপড় রাখবে, ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে। মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, হাট বাজারে যায় না, মেয়েও তাই শিখবে। কাজেই সন্তানকে যদি ভালো করতে হয়, আগে আদর্শ মা গড়তে হবে, এর বিকল্প নাই। ভালো পিঠা যদি খাইতে চান, তাহলে শ্বাসটা আগে ভালো লাগবে। ভালো শ্বাস না হলে, শীতের পিঠে দিন হয়েছে না আমাকে, কোনো শীতের পিঠে গোল, কোনোখানে নৌকোর মতো লম্বা, কোনোখানে এরকম বেহা, এক পাশ গাড়ি বাঁধে আর এক পাশ খাওয়া যায়, এরকম বেহা করা। তো শীতের পিঠে, একই শীতের পিঠে এত রঙালো কে কয়, শ্বাস যেরম পিঠে সেরম, ঠিক না? কাজেই পিঠা ভালো চাইতে হলে সাজ ভালো বানাইতে হবে। সাজ ভালো বানানোর আর কোনো কর্মকার নাই, কোনো কুমার নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে গঠন হয় না, ও জায়গায় মেয়েদেরকে ছেলে বানাই দিচ্ছে। মেয়েকে মতো ছেলেরা, ছেলেকে মতো মেয়েরা সিগারেট খায়। সুবহানাল্লাহ। ছেলেকে মতো মাইয়েরা জিন্সের প্যান্ট শার্ট গায়ে, গায়ে উড়না নাই, হাতে পায় কোনো জায়গা তার মেয়েলি কাটিং নাই, বব কাটিং চুল। তা মেয়েকে ছেলে বানায় দিচ্ছে, সে জায়গা ডাইস নষ্ট করে ফেলতেছে না আরো। তো কাজেই ওই জায়গা পড়াইয়া কোনোদিনও আদর্শ মা হবে না, ওই মায়ের পেটের সন্তান কোনোদিন মুনিশি হবে না। যদি ভালো সন্তান পাইতে চান, তাহলে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, একেবারে বাধ্যতামূলক। সবটুক যদি নাও পড়ান, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন। শুদ্ধ করে কোরআন পড়া শিখবে, নামাজ কালাম সব শিখবে, তাহলে সে একা একা নিজের নামাজ নিজে পড়বে। তারা তো মসজিদে যে ইমামের পিছনে পড়বে না, ঠিক কি না? তো এই মাদ্রাসাটা হচ্ছে, একজন পুলিশ অফিসার আছেন, দু একজন পুলিশ অফিসার দেখলাম, আরও যারা আছেন সবাই মিলে মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? বিপক্ষে যাবেন না তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। ক্ষতি করতে গেলে নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। খুব কষ্ট হয়ে গেছে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়।